আমার মতো কে আছে বলো? বাসবে তোমায় এত ভার। আরে ধুর, তোর পেঁচালের জন্য ঠিক মতো সেলফি তুলতে পারছি না। এক্সকিউজ মি, এক্সকিউজ মি। ছবি যখন তুলতেই চান তখন বলেই তুলুন, এভাবে চোরের মতো ছবি তুলছেন কেন? হোয়াট ডু ইউ মিন? আমি কেন আপনার ছবি তুলতে যাব? আই মিন আপনি ছবি তুলতে চাইতেই পারেন, আপনার মতো অনেকে আমার সাথে ছবি তুলতে চায়, কিন্তু পারমিশন নিয়ে ছবি তুলে। কি আশ্চর্য, আমি তো সেলফি তুলছিলাম। আপনি তো বারবার আমার স্ক্রিনে ঢুকে পড়ছিলেন, আবার আমাকেই দোষ দিচ্ছেন। প্লিজ, ধরা খেলে সবাই একই কথা বলে। কে রে মালটা, যার সাথে ছবি তুলতে নাকি অনেকেই চায়? কোনো স্টার নাকি? আরে তুই ওকে চিনিস না? ও তো বিখ্যাত টিভি রিপোর্টার সিমি। সিমি সুন্দর, কিন্তু ঝাল একটু বেশি। বাংলাদেশের মেয়েরা আর কতদিন এভাবে বিদেশের মাটিতে পণ্যের মতো বিক্রি হবে? আর কতদিন এদেশের দালাল চক্র চাকরির প্রলোভন দেখিয়ে, উন্নত জীবনের স্বপ্ন দেখিয়ে তাদের ঠেলে দেবে মানবেতর জীবনের ভাগাড়ে? এসব ভাগ্যহত মেয়েদের সাবধান করে দেওয়ার কি কেউ নেই? সরকার আছে, কিন্তু সেই সরকারের হাত শক্ত করে দেওয়ার জন্য প্রয়োজন আমার, আপনার, প্রয়োজন আমাদের সকলের। সবাইকে আমি অনুরোধ করব, বিদেশে চাকরি নিয়ে যাবার আগে একবার ভাবুন, দেশে পরিশ্রম করে কি কিছুই করা যায় না? যদি একান্তই যেতেই হয়, সরকারের লাইসেন্সধারী এজেন্সি ছাড়া কোনো ক্রমে কোনো চাকরির প্রলোভনে ধরা দেবেন না। আপনার একটি সিদ্ধান্ত নষ্ট করে দিতে পারে আপনার জীবন। পরের সপ্তাহে রিপোর্টের বাকি অংশ নিয়ে হাজির হব আমি, সিমি সাদেক। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আমি শিওর তুমি ছাড়া আর কেউ এত বড় রিস্ক নিয়ে মেয়েদের সাথে মিশে ওদের লাইভ ফুটেজ আনতে পারতো না। বলো বলো তুমি কি চাও? বেশি কিছু না স্যার, চাই ঢাকায় 3টা ফ্ল্যাট, 3টা গাড়ি আর 3টা প্রমোশন। 3টা কেন? একটা আমার জন্য, একটা আমার ফ্যামিলির জন্য, আর একটা ভাড়া দিয়ে সংসার খরচ চালানোর জন্য। সর্বনাশ, এতে তো অনেক টাকা। ঘাবড়ে গেলেন স্যার? আমার কিচ্ছু লাগবে না, শুধু পরের বার এই ধরনের ইনভেস্টিগেটিভ রিপোর্টিং এর সময় আপনার অ্যাপ্রুভাল চাই। ডান, দিলাম। আমি এক্ষুনি অ্যাপ্রুভাল দিয়ে দিচ্ছি। থ্যাংক ইউ সো মাচ। আর আজকে সবার জন্য পিৎজা প্লিজ। এটাও ডান। এসো সিমি। শুধুই কি ক্যারিয়ার নিয়ে স্বপ্ন দেখবে? নিজের কথা ভাববে না? জীবন কি বসে থাকবে? একদিন দেখবে বুড়ি হয়ে গেছে, মাথার চুল পেকে গেছে, দাঁত নেই, চামড়ায় ভাঁজ পড়েছে। ডোন্ট ওয়ারি স্যার, স্বপ্ন দেখার মানুষ আমার হয়তো নেই, কিন্তু আমাকে নিয়ে স্বপ্ন দেখার মানুষের অভাব নেই। 3 দিন হয়ে গেল আর দেখতেই পেলাম না মেয়েটাকে। ওর তো আর খায় দেয় কাজ নাই, রোজ তোর সামনে এসে বসে থাকবো। আমি জানি আসবে। কচু আসবো। ওই রিপোর্টারে দেখে তুই যে প্রথম দিনই প্রেমে পড়ছিস এটা আমি বুঝতে পারছি, তাই আমি ওর মোবাইল নাম্বার জোগাড় করে ফেলাইছি। সত্যি বলছিস? মিথ্যা বলার কি আছে? নাম্বার নে, ফোন দে। এই নে। আরে তাড়াতাড়ি দে। 017 হ্যালো। হ্যালো, আমি রানা। রানা? কোন রানা? আরে ওই যে 3 দিন আগে রেস্টুরেন্টে আপনার সাথে দেখা হয়েছিল, আমি সেলফি তুলছিলাম আর আপনি রেগে গেলেন। আপনি আপনি আমার নাম্বার পেলেন কোথায়? যেখানে মন হারিয়ে ফেলেছি
সেখানে মোবাইল নাম্বার জোগাড় করাটা তো ওয়েট, মন হারিয়ে ফেলেছি মানে কি বলছেন আপনি এসব? আই লাভ ইউ। হোয়াট? ইয়েস, মন চাইলো তাই বলে দিলাম। মানে কি? মানে তোমার এই হাইট, ওয়েট, ভাইটাল স্ট্যাটিস্টিক্স, কালো চুল, লাল ঠোঁট, সবকিছু সুপার। একদম প্রেমে পড়ে গেছি। আই লাভ ইউ। এক্সকিউজ মি, কি বলছেন আপনি? ও সরি, একটু বেশি ইমোশনাল হয়ে গিয়েছিলাম। আজব, মানে আপনার কথা শুনে মনে হচ্ছে কোনো মানসিক হসপিটালের মেন্টাল আপনি। সাধারণ ভদ্রতা জ্ঞানটুকু নেই। সত্যিই তাই, আমি মেন্টাল হয়ে গেছি। তোমাকে প্রথম দেখেই আমার মনের ভেতরের মন বলেছে, আমার মতো কে আছে বলো, বাসবে তোমায় এত ভালো। স্টুপিড। দ্যাট? আরে হ্যাঁ, লাইন কেটে দিল তো। আরে লাইন কেটে দিছে, তোর কাটে নাই, আবার ফোন দিবি। প্রেমে না পড়া পর্যন্ত ফোন দিতেই থাকবি। হ্যাঁ, প্রেমে তো ওকে পড়তেই হবে, কারণ কত ভালোবেসেছি জানেই মন। বুঝলাম না ম্যাডাম, দেশে কি কোনো অ্যাসাইনমেন্ট নাই? দেশ কি ঠান্ডা হয়ে গেল নাকি? আর বলেন না। এক সেকেন্ড। হ্যালো, মিস সিমি বলছেন? জি আপনি? আমি রানা। রানা? কোন রানা? বারে, এত জলদি ভুলে গেলেন? এক্সকিউজ মি, যদি ফাইজলামি করার জন্য ফোন দিয়ে থাকেন তাহলে ভুল জায়গায় ফোন দিয়েছেন। ওকে? ম্যাডাম, আপনার মতো সুন্দরীর সাথে প্রেম করা যায়, ফাজলামো না। ওরে বাপরে, কত সব কোনো সমস্যা? আর এক পাগল আবল তাবল কথা বলছে। পাগলের কাজ হইলে আবল তাবল বলা, তার কথা হইলে আপনিও পাগল হইলেন। কি যে বলো, আমাকে পাগল বানানোর মতো পাগল পাওয়া মুশকিল। তবে এক পাগল যে কে, তাকে আমি খুঁজেই যাচ্ছি। মুশকিল তাই অসম্ভব তো না। কোন পাগলের কথা কইতে আছেন? কেউ না, চলো। আচ্ছা চলো। ওয়েট। হ্যালো, জি বলছি। কোথায়? আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি আসছি। কাবলে ভাই, শিগগির চলো। ওরে আল্লাহ, বইতে ক্যামেরা আনি নাই। আপনি বাইরে হন, আমি ক্যামেরাটা লই আই। তাড়াতাড়ি। হ্যাঁ, আইতে তাড়াতাড়ি। আসছি। কোথায়? কোনো খবরই তো নাই। হ্যালো, হ্যাঁ আমরা পৌঁছে গেছি। একটু জলদি করুন, বগির ওপাশেই ডেড বডি। ওকে ওকে, আসছি। কাবিলা ভাই, হ্যাঁ। বগির ওপাশে ডেড বডি। আচ্ছা চলো। এইদিকে। আরে কই ওই কোন জঙ্গলে আইলাম? দাঁড়াও। মার্ডার তো দূরের কথা, আচ্ছা, দাঁড়াও কুত্তাও তো, তো মরে এদিকে না। চলো। চল। এত অভিনয় করে আমাকে আনার কি দরকার ছিল রানা? আমি তো তোমারই। আই লাভ ইউ। আই লাভ ইউ সো মাচ। হ্যালো, এসবের মানেটা কি? কি হলো, কথা বলছেন না কেন? এই ফাজলামের মানেটা কি? মানে আমি না বুঝলাম না, এই নাটক করে আপনি কি প্রমাণ করতে চান? নাটক না সিমি, এ আমার ভালোবাসা। ইউ মাস্ট বি জোকিং। দেখুন, আমার শুরু থেকে আপনাকে মেন্টাল মনে হয়েছিল। আজ এই নাটক সাজিয়ে প্রমাণ করে দিলেন যে আপনি আসলে একজন মেন্টাল। হ্যাঁ, আমি মেন্টাল তোমার প্রেমে। বিশ্বাস করো, তোমার সাথে দেখা হওয়ার পর থেকে আমি একটি রাতও ঠিকমতো ঘুমাতে পারিনি। তোমার সাথে যোগাযোগ করার অনেক চেষ্টা করেছি, কিন্তু সেটা তো ব্যর্থ হয়েছে। অবশেষে কোনো পথ না পেয়ে
আমাকে এই প্ল্যানটি করতে হয়েছে। আই লাভ ইউ সিমি। বাবা বাবা বাবা, কি দারুণ! আপনার মনে হলো যে আপনি এরকম একটা মিথ্যা নাটক সাজিয়ে আমাকে ডেকে এনে বলবেন সিমি আই লাভ ইউ, আর এর অ্যান্সার আমি আপনাকে দেব আই লাভ ইউ টু। লিসেন, থিংস আর নট দ্যাট ইজি। ইনাফ ইজ ইনাফ। বাই। কাবিলা ভাই চলো। ও মাই গড, এটা কি করলেন আপনি? আপনি নয়, তুমি। আরে বাইক না, যেইভাবে হাত কাটাকাটি শুরু করছে এ তো লাইলি মজদুর সিঁড়ি ফরাদ্র ফেল করে লিব। তুমি তুমি কাজটা একদম ঠিক করনি। আমি ঠিক ভুল বুঝি না, আমি তোমাকে বুঝতে চাই। কথা দিচ্ছি সিমি, আমার মতো তোমাকে তোমাকে আর কেউ ভালোবাসবে না। আমি জানি। থ্যাংক ইউ। সরি সরি সরি। ভাইয়া পাক্কা 25 মিনিট লেট। আপা, আসতে যে পেরেছি এটাই হাজার শুক্রিয়া। কেন, কি হয়েছে? কোনো সমস্যা? সমস্যা কি আর একটা? সমস্যা আমার বাসায় তিনটা। প্রথমটা আমার বাবা, দ্বিতীয়টা আমার বোন, আর তৃতীয়টা আমার ওই হাবলু মামা। এদের হাত থেকে ছুটে ডেটিং এ আসার কোনো উপায় নেই। ওহ আল্লাহ, রীতিমতো পরীক্ষার হল থেকে বেরিয়ে আসার মতো অবস্থা। আপনি হাসছেন? নায়িকার সঙ্গে দেখা করতেই নায়ককে কত কিছু করতে হয় তা কি বোঝেন? তা তো অবশ্যই বুঝি, আর এটুকুন তো করতেই হবে, নইলে নায়কের প্রতি নায়িকার প্রেম কিভাবে বাড়বে ভাইয়া? হয়েছে হয়েছে, এখন চলো। কোথায় যাব? আমার বাসায়। বাবা মা তোমাকে দেখতে চেয়েছে। বাবা মা? নো ওয়ে, এই অবস্থায় না প্লিজ। ও ম্যাডাম, আমার গার্লফ্রেন্ড সাংবাদিক, কোনো বিউটিশিয়ান না। সো যেভাবে আছো সেভাবেই আমার চলবে। এখন চলো। রানা প্লিজ, চলো চলো। রানা প্লিজ, এভাবে না। চলোই না। গুড গার্ল। দাঁড়াও, এক পাও এগোবে না। কোন সাহসে তুমি বাড়িতে পা দিয়েছো? তুমি কি ভেবেছো আমার সহজ সরল ছেলেটাকে বোকা বানিয়ে তুমি সহজে আমাদের বাড়িতে ঢুকে পড়বে? না, এত সহজে আমি তোমাকে তা করতে দেব না। আমি বেঁচে থাকতে তা হতে দেব না। কিরে তোরা এখানে কেন? ভিতরে আয়, বস। ঢোকার আগেই যা শুনছি, ভেতরে ঢুকলে তো বিশ্বযুদ্ধ শুরু হয়ে যাবে। আরে বোকা, দুলাভাই সিনেমার ডায়লগ প্র্যাকটিস করতেছে। বৌমা তুমি কিছু মনে করো না, তারে নাকি কোন পরিচালক কইছে সিনেমায় চান্স দেবে, তাও সিল্লা সিল্লির ফাট। আরে ভাবি, মা বাবা জলদি এসো, দেখো ভাইয়া ভাবিকে নিয়ে এসেছে। হয়েছে 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 মা, বসো 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 বসো। এসো মা, এসো। রানা, এখানে বসো। তুমি একটা পছন্দ করেছি। কে বাবু, ছেলের বউ পছন্দ হয়েছে? এরকম টুকটুকে লক্ষ্মী মেয়ে পছন্দ না করে কি থাকতে পারি? মা, তোমার বাড়িতে আর কে কে আছে? বলো বলো। আমার বাবা, মা আর ছোট একটা ভাই। আমার কি ইচ্ছে হচ্ছে জানো? তোমাদের বিয়ের কাজটা শেষ করে তোমাকে আমার ছেলের বউ বানিয়ে আমাদের বাড়িতে নিয়ে আসি। তোমার হবু শাশুড়ির হাতের রান্না ইদানিং আর মুখে নিয়ে যাচ্ছে না, একেবারে ডিসগাস্টিং, একেবারে যাচ্ছে তাই। এই, আমার বৌমা তোমাকে রেঁধে খাওয়াবে কেন? ও খাওয়াবে এই আমার ছেলেকে। দুলাবা, আপনি কি সারা জীবন বেকুবি থাকবেন? নতুন বড়িকে হানি পাক করে পাঠাইবেন নাকি মিষ্টি মুখ করাইবেন? হ্যাঁ, মিষ্টি। এই মিষ্টি কোথায়? মিষ্টি জি, মিষ্টি নিয়ে আয়। মিষ্টি বসে বসে দেখেন। এই আইসা গেছে। ভাবিকে আমি আগে মিষ্টি খাওয়াবো। শুধু ভাবিকেই খাওয়াবি, আমাকে খাওয়াবি না? তোমাকে খাওয়াবে ভাবি। এক্সকিউজ মি। ও আবারও
তোমার মোবাইলটা খুব ডিস্টার্ব, প্লিজ এখন ধরো না। ইম্পর্টেন্ট। কেন ধরবে না? সবাই তোর মতো ফাঁকিবাজ নাকি? একজন রিপোর্টারকে সব সময় অন ডিউটিতে থাকতে হয়, সব সময় অ্যালার্ট থাকতে হয়। ধরো মা, ধরো। গেট ইউজ টু দিস। তুমি একজন ক্রাইম রিপোর্টারের পাল্লায় পড়েছ। জি ম্যাডাম। কোনো প্রবলেম সিমি? রানা, এক্ষুনি একটু অফিসের সামনে যেতে হবে। কেন? অফিসে কেন? বুঝতে পারছি না, কিন্তু এসএমএস পড়ে মনে হচ্ছে সিরিয়াস কিছু। আই হ্যাভ টু গো। আশ্চর্য, কোথায় গেল? কি আপনি? আপনি আপনি সিমি আপু? হ্যাঁ। আমি আরে গাছ গাছ তাড়াতাড়ি! এই মেয়ে বেঁচে আছে, তাড়াতাড়ি অ্যাম্বুলেন্সকে ফোন দাও, তাড়াতাড়ি! এই মেয়ে, শুনতে পাচ্ছ আমার কথা? এই, শুনতে পাচ্ছ? স্ট্রেঞ্জ। স্ট্রেঞ্জ? স্ট্রেঞ্জ কেন? মেয়েটি রেডিয়েশন পয়জনিংয়ে আক্রান্ত। হোয়াট? রেডিয়েশন পয়জনিং? হ্যাঁ, ওর হাত পায়ের ক্ষত থেকে ইউরেনিয়াম 238 পাওয়া গেছে, যা পারমাণবিক বোমায় ব্যবহৃত হয়। কিন্তু এখানে ইউরেনিয়াম আসবে কোত্থেকে? আর এই মেয়েটি ইউরেনিয়ামই বা কোথায় পাবে? আমাদের গ্রাম পার্বত্য চট্টগ্রামের নীলগিরির পাশে সবুজগিরিতে। সেখানে মাটি খুঁড়লে পাওয়া যায় ইউরেনিয়ামের আকরিক। কি বলছো? ইউরেনিয়াম, তাও আবার বাংলাদেশে? জি, আমার বাবা ওখানকার কলেজের রসায়নের শিক্ষক। উনি প্রথম ইউরেনিয়ামের অস্তিত্ব খুঁজে পেয়ে ফোন করেছিলেন ঢাকার নেতা আসলাম তালুকদারের কাছে, আর সেটাই হয়েছে আমাদের কাল। আসলাম তালুকদার মানে আমাদের নেতা আসলাম তালুকদার? জি, ওনার লোকজন আমাদের এলাকার পাহাড় লিজ নেবার পর থেকে আমাদের এলাকার কাউকে বাইরে বের হতে দেয় না। পুলিশ প্রশাসন সবাইকে কিনে নিয়েছে আসলাম তালুকদার। আমাদের চারিদিকে কাঁটাতারে বেড়া দিয়ে আমাদের বন্দি করেছে একের পর এক বিদেশিদের কাছে। সেখানকার খনিজ সম্পদ বিক্রি করছে, কোটি কোটি টাকার খনিজ সম্পদ বিদেশে পাচার করে আসলাম তালুকদার নিজে সম্পদের পাহাড় করছে। যেই প্রতিবাদ করতে গেছে আসলাম তালুকদারের লোকজন তাকেই খুন করেছে। তুমি বাইরে এলে কি করে? আমাকে কাঁটাতারে ফাঁক দিয়ে বের করার সময় মারা গেছেন আমার বাবা। অনেক কষ্টে আমি ঢাকা এসেছি। আমি হয়তো বাঁচবো না, কিন্তু কিন্তু আপনি আমাদের সবুজগিরিকে বাঁচান, দেশের সম্পদ রক্ষা করুন। ধরিয়ে দিন আসলাম তালুকদারকে আইনের হাতে। আসলাম তালুকদার। I am a businessman. Sometimes I feel politics is my business. এই দেশের সবচেয়ে সেফ এন্ড সাউন্ড বিজনেস হচ্ছে পলিটিক্স। কখনোই লস হবে না, শুধু লাভ আর লাভ। কিন্তু এইভাবে একটা গ্রামকে দখল করে ইউরেনিয়ামের আকরিক সরানো, আমার এলাকায় সরকারের কাছ থেকে লিজ নেওয়া খাস জমিতে আমার ব্যবসা। সেখানে আমি কিভাবে বিজনেস করব, কিভাবে ইনভেস্ট করব, কিভাবে প্রফিট করব, সেটা তো আমার সমস্যা। দেশের সাথে তার কি সম্পর্ক? বিজনেস করো, বিজনেস, আর দেশ রসাতলে যাক। আমাদের দুশ্চিন্তা করার কোনো প্রয়োজন নেই, বুঝলা? চা খাও। স্যার, চ্যানেলের সাংবাদিক সিমি চৌধুরী আপনার সাথে দেখা করতে চান। কি নাম? সিমি চৌধুরী। যাও, পর আসতে বলো।
তা মুদ্রা কথা হচ্ছে ওকে স্যার ঠিক আছে, ছাদে বসার ব্যবস্থা কর। এই যান ছাদে নিয়ে বসা। হ্যাঁ তো বুঝলা বিষয়টা? আচ্ছা তুমি এখন আসতে পারো। আমি তাহলে আসি। ফোন দিও। আসসালামু আলাইকুম। আর টাকা পয়সা সব তুই বুঝে নিবি। আচ্ছা ওরা আচ্ছা, দিয়ে ঠিক আছে, দিবে। ঠিক আছে। যা আগে বাড়ায় দে, যা। আচ্ছা বুঝলাম তো, আগে আমাকে আসতে দাও, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তোরা যা। আহা, সমস্ত রকম ঝামেলার জন্য কি আমাকেই দেখো, অন্য কাউকে দেখতে পারো না? আচ্ছা আমি আসছি, রাখি। স্টুপিড। আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন? প্লিজ বসুন। ভূমিকা আমার একদম পছন্দ না, যা বলার স্ট্রেইট বলুন। কি এমন জরুরি ইনফরমেশন যা আমাকে বলার জন্য আমার মূল্যবান সময় নষ্ট করতে এসেছেন? আমাকে এবার মিনিস্ট্রিতে যেতে হবে, জরুরি মিটিং আছে, যা বলার তাড়াতাড়ি বলুন। আই এম সো সরি স্যার আপনার মূল্যবান সময় নষ্ট করার জন্য, বাট মিটিংটা কি ইউরেনিয়াম নিয়ে? চমকে গেলেন মনে হচ্ছে। চমকে তো যাবারই কথা। যার গলায় একটির মাত্র রূপোর চেইন নেই, সে বলছে ইউরেনিয়াম নিয়ে কথা। আজকাল তোমাদের মতো ইউলো জার্নালিস্টরা তেলকে তাল করে আমাদের মতো মানুষের সুনাম নষ্ট করার জন্য টাকার ব্যবসা নেমেছে। গুড, ভেরি গুড। এক্সকিউজ মি, আমি কোনো টাকার ব্যবসা করছি না। টাকার ব্যবসা করছেন আপনি স্যার। আপনার এলাকার লোকদের শ্রমিক হিসেবে ব্যবহার করে বালি থেকে ইউরেনিয়ামের আকরিক সংগ্রহ করে তা বিদেশিদের কাছে বিক্রি করে কোটি কোটি টাকা ইনকাম করছেন। Am I right, স্যার? শাট আপ, শাট আপ। তুমি যদি ভেবে থাকো এইসব কথা বলে আমার কাছ থেকে কিছু টাকা নিয়ে বাড়ি ভাড়া দেবে, সংসার চালাবে, তাহলে ভুল করেছ। আমি ভাগাড়ের কোনো মরা লাশ না যে চিল শকুন এসে আমাকে ঠুকরিয়ে যাবে। দেখুন, তোমার পড়াশোনা কোথায়, শহরে না গ্রামে? কাকে কি প্রশ্ন করতে হয় সেটা তোমার বাবা মা বা টিচার শেখায়নি। ফুটপাতে 2 টাকার চীনা বাদাম চাবিয়ে পেস্তা বাদামের স্বাদ পাওয়া যায় না, হজমের সমস্যা হবে। স্যার, আপনি কিন্তু আমাকে অপমান করছেন। কারেক্ট। সাধারণ একটা নিম্ন মধ্যবিত্ত পরিবারে পোড় খাওয়া সন্তানের ছাপ তোমার চেহারায় স্পষ্ট। তোমার আইকিউ কি যে তুমি আমার ইন্টারভিউ নেবে? পেস্তা বাদাম চিবিয়ে বড় হয়েছে আমি, ভাতের ফ্যান না। বাসের টেম্পোতে চড়ে ঘুরে বেড়াও তুমি, যেখানে মানুষের ঘামের গন্ধ তোমার শরীরে সেন্ট হিসেবে কাজ করে। আর আমি লেটেস্ট মডেলের গাড়িতে চড়ে অভ্যস্ত, যেখানে সেন্টের গন্ধ মৌ মৌ করে। সো কল সন্তানের মতো স্বপ্ন দেখো, বিপ্লব করবে, দেশের চেহারা পাল্টে দেবে, সম অধিকার আনবে। বাট কোনোদিন জনগণের জন্য কাজ করেছো? I think never ever. আমরা করেছি। জনগণের অভাব অভিযোগ নিয়ে কাজ করে আমার কাজ। অভিযোগ উঠবেই, কিন্তু অভিযোগ সমস্যা হবার আগে হয় আমি অভিযোগকে শেষ করে দেই, আর নয়তো শেষ করে দেই তাকে যে অভিযোগ নিয়ে বেশি মাথা কামায়। মিস্টার আসলাম তালুকদার, আমি ইনভেস্টিগেটিভ রিপোর্টার। ইনফরমেশন যখন পেয়েছি তখন তো আমাকে তদন্ত করতেই হবে। আমাকে হুমকি দিয়ে আমার কর্তব্য থেকে আপনি আমাকে সরাতে পারবেন না। ওয়েট 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 ওয়েট। প্রেমিকা না, বান্ধবী না। আমার নাতনির বয়স হবে তোমার। আমার মনে হয় এখনো বিয়ের ফুলই ফোটেনি। এইসব ঝামেলায় না জড়িয়ে বরং একটা বিয়ে করে ফেলো। সমস্ত খরচ আমার, ঢাকায় থাকার অ্যাপার্টমেন্ট এবং একটি গাড়িও আমি কিনে দেব। না না, কোনো ঘুষ না, সিম্পল গিফট। আমি দিয়ে অভ্যস্ত। উপদেশের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ, তবে বিয়ের চেয়ে অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম করাটাকে আমি শ্রেয় মনে করি। মধ্যবিত্ত ঘরের পোড়খাওয়া মেয়ে তো আমি, তাই অন্যায়কে না পোড়ানো পর্যন্ত কোনো কিছুই আমার মাথায় আসে না। ভালো থাকবেন। শোনো,
শত সহস্র ন্যায় অন্যায় আদর্শ অনাদর্শকে পুড়িয়েই আজকের আমি আসলাম তালুকদার। সেন্টিমেন্ট থাকা ভালো, কিন্তু মেন্টাল হওয়া ভালো না। যাওয়ার সিঁড়িটা এই দিকে গো। দেখতে ছোট কথা মনে হচ্ছে, ভেতরে ভেতরে তার ভীষণ ঝাল। কি বলছো? আসলাম তরফদারের বিরুদ্ধে রিপোর্ট করতে তুমি সবুজগিরি যাবে? কে বিশ্বাস করবে তোমার এই গাজেগরি রিপোর্ট? বাংলাদেশের মাটিতে ইউরেনিয়াম, তাও আবার পাচার করছে আসলাম তালুকদারের মতো দেশবরেণ্য নেতা। অবিশ্বাস্য। অবিশ্বাস্য মনে হওয়ার কারণেই সত্যতা যাচাই করতে আমি নিজে সেখানে যেতে চাই। অসম্ভব। আমি তোমার যাওয়া অ্যালাউ করতে পারি না, তোমার ক্ষতি হতে পারে। তাছাড়া আসলাম তালুকদার আমাদের চ্যানেলও বন্ধ করে দিতে পারে। স্যার প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। একটা মেয়ের বাবা শুধুমাত্র এই তথ্যটা আমার কাছে পাঠানোর জন্য নিজের জীবন দিয়েছে। মেয়েটি নিজে ইউরেনিয়ামের বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে মৃত্যুর সাথে যুদ্ধ করছে। স্যার আমি হয়তো পুলিশের মতো কোনো প্রতিজ্ঞা নিয়ে সাংবাদিক হইনি, কিন্তু তারপর নিজের পেশার প্রতি আমার একটা কমিটমেন্ট আছে। আমি সবুজগিরি যাব, আমি রিপোর্ট করব আসলাম তালুকদারের বিরুদ্ধে। আমি শুধু এতটুকু জানতে চাই যে আমার চ্যানেল আমার সাথে আছে কিনা। আমি ভাবছি তুমি তোমার নিজের নিরাপত্তা কিভাবে নেবে। আসলাম তালুকদার যদি তোমার কোনো ক্ষতির চেষ্টা করে? চোখ বন্ধ করে না দেখার ভান করে কেউ চিরকাল বেঁচে থাকে না স্যার। মরতে একদিন সবাইকেই হবে, তাই বলে প্রতিবাদের ভাষা হারানোর মতো বোকা আমি নই। সিমি, আই স্যালুট ইউ। প্রতিটা সাংবাদিকের উচিত তোমার মতো কমিটমেন্ট নিয়ে কাজ করা। গো এহেড। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। না মেন, সো কাবিলা ভাই, মিশন স্টার্ট। এইদিকে 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 চলেন। চলো। ওরে আল্লাহ, এই মাল্লাই উঠতে আসি। ও ভাই হনন্দি হনেন, আসলাম তালুকদার এলাকা কোনটা? কেউ তো কিছুই বলছে না। গ্রাম বোধ হইতে আছে। জিজ্ঞেস করি আমনে জিগা। আচ্ছা এই যে আমার একটু কথা হনেন। আসলাম তালুকদারের এলাকাটা কোন দিকে? হয় হয়। হ্যালো, আরে কিছু বলছেন না কেন? ম্যাডাম বুঝছেন, কনফার্মেরা বয়রা কানে হনে না। আচ্ছা আইন দি, আইন। কিছুই বলছে না। ম্যাডাম দেখছেন, পায়খানা করে তুইছে। আরে বুঝতে পারতেছি না, কারো মুখে কথা নাই কে? মনে হইতেছে বোবা সিনেমা দেখতে আসি। কথা না বলুক, আসলাম তালুকদারের জায়গাটা কোথায় বললেই হবে। আচ্ছা ওইদিকে চলো। আচ্ছা চলেন। আচ্ছা ভাই, আসলাম তালুকদারের এলাকা কোনটা? আকি এদিকে আকি এইসব ভাগ্যা যায় কা? আরে ভাগ্যা যান কে ভাই? আরে আল্লাহ, কাবিলা ভাই, মনে হচ্ছে না এখানে খুব একটা সুবিধা করতে পারবো। কেউ তো কিছু বলছেই না। যা ভাব দেখতে আসি, কোনো হানে কোনো লাভ নাই, খামাখা ঘুরতে আসি। লাভ নেই মানে? রিপোর্ট না নিয়ে আমি এখান থেকে ফিরবো, ঠিক আছে? কি রিপোর্ট করবেন? কেউ তো কোনো মুখই খোলে না। তার চেয়ে আপনি রেস্ট হাউসে গিয়ে রেস্ট করেন, আর ক্যামেরাটা একটু গাড়িতে রাখা যায়, ততক্ষণ আমি এলাকায় দোসওয়ানের খবরটা লই আই। দোসওয়ানি কি? ও আপনি বুঝবেন না, আইতে আছে। কাবিলা ভাই, এই
পাঞ্জা, আমি শাঙ্কো পাঞ্জা। ভুল করেছিস তুই রিপোর্টার, বড় ভুল করেছিস আসলাম তালুকদারের এলাকায় এসে। এবার তোর জীবন দিয়ে তার মাসুল দে। এই ওর ক্যামেরা নিয়ে নে। রানা, তুমি এখানে? এই, তুমি কোথাও ব্যথা পাওনি তো? হ্যাঁ, আহা, না না বাবা। আচ্ছা, আমি এখানে তুমি কি করে জানলে? কাবিলা আমাকে ফোন করে তোমার মিশন জানিয়েছে। I just love you. I love you. সিমি, তুমি ঠিক আছো? সিমি, তুমি ঠিক আছো? আমি ঠিক আছি। আসলাম তালুকদারের অবৈধ ইউরেনিয়াম ব্যবসার ফুটেজ পেয়েছো? হ্যাঁ, পেয়েছি। ঢাকায় গিয়ে আমি ওর মুখোশ খুলে দেব, তুমি দেখে নিও। আমি সবসময় তোমার পাশেই থাকবো সিমি, আমি তোমার পাশেই থাকবো। তুমি একটা সত্যিকারের মেন্টাল, মাই মেন্টাল হিরো। আই লাভ ইউ। আই লাভ ইউ টু। নে মা, নাস্তাটা খেয়ে নে। সারাদিন তো কিছুই খাসনি মা। না মা, এই রিপোর্টটা ফাইনাল না করে আমি শান্তি পাচ্ছি না। তাই বলে সারাদিন তোর কিছুই খেতে হবে না? মা, তুমি আমাকে একটু কাজ করতে দিবা? এত ডিস্টার্ব করো না তুমি। আমি আমার ওয়ার্কিং রুমে গেলাম, তুমি থাকো। সিমি, সিমি শোন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি লাগবে স্যার? এঙ্গেজমেন্ট রিং। শিওর। দেখুন স্যার। এক্সকিউজ মি। হ্যাঁ সিমি, বলো কত দূরে গেল? অলমোস্ট শেষ। আচ্ছা, যে কারণে ফোন দিয়েছি, তুমি কোথায়? আমি আমার সুইট হার্টের জন্য এঙ্গেজমেন্ট রিং কিনতে এসেছি। মানে? মানেটা তোমাকে কাল বলবো। আচ্ছা ঠিক আছে, এখন আমাকে কাজ করতে দাও।
সিমি God damn it! Where is she? Oh shit! Damn! Look around! Where are you, baby? Come on, baby. আমি আগেই বলেছি কিন্তু শুনিস না। এবার দেখ আমার ক্ষমতা কি, দেখ। আফসোস তোর রূপ আর যৌবন তোর কোনো কাজেই আসলো না। বিজনেসে তুই লস করলি সিমি, লস। আমাকে শেষ করলে সত্য কোনোদিন চাপা থাকবে না। দেশের মানুষ তাদের এই সম্পদ চুরির কথা আজ না হয় কাল জানবে। জানুক, জানলে কি আসে যায়? ততদিনে আমি দেশের আইনের নিয়ম কানুনের বাইরে গিয়ে বিজনেস করব, প্রফিট করব। লসের অ্যাকাউন্ট হবে আমার জিরো। তোকে জনগণ ছাড়বে না আসলাম তালুকদার। গোল্ড স্মাগলিং এর ব্যবসা করতে করতে তোর মাথার ঘিলু কোল্ড হয়ে গেছে। ওকে মেরে ফেলার চাইতে বাঁচিয়ে রাখা আমাদের লাভ। ছাগলের বাচ্চা। কেন? কি করবেন ওকে দিয়ে? তোর পিস্তলটা রানার হাতে ধরিয়ে দে। এবার শরীফকে ফোন করে কেস বানাতে বল। সবাই জানবে সিমির অবৈধ দেহ ব্যবসা ধরে ফেলে রানা। তাই সে নিজের হাতে খুন করে প্রেমিকা সিমিকে এবং তার টোটাল পরিবারকে। ফোন লাগা। রানা নিজের হাতের পিস্তল দিয়ে তার প্রেমিকা ও তার পরিবারকে হত্যা করার চেষ্টা করেছে। সিমির অবস্থা আশঙ্কাজনক।
কিন্তু একাধিক বুলেটের আঘাত প্রাণ কেড়ে নিয়েছে রিপোর্টার সিমির বাবা, মা ও ভাইয়ের। কিন্তু কেন রানা সিমির পরিবারকে খুন করবে কেন? আমাদের কাছে ইনফরমেশন আছে সিমির স্বভাব চরিত্র ভালো ছিল না। রাতের আধারে ও হাই প্রোফাইল কলগার্ল হিসেবে কাজ করত। অসম্ভব। আপনি বললেই কি আমরা বিশ্বাস করব? বিশ্বাস না করলে আমার কাছে আসছেন কেন? হাসপাতালে যান, যে ডাক্তার সিমির চিকিৎসা করছে তার কাছে জিজ্ঞেস করুন। যান যান। সিমির চেয়ে বাজে মেয়ে হয় নাকি? সমস্ত শরীরে আর শরীরের প্রতি অবিচারের চিহ্ন স্পষ্ট। ও যদিও এখন মৃত, আমি ওর মেডিকেল টেস্ট করে নিশ্চিত হয়েছি যে সিমি শুধু দেহ ব্যবসায়ী করত না, সে নিয়মিত ড্রাগস নিত, ইয়াবা হেরোইন সেবন করত। এই যে ওর রিপোর্টগুলো রাখা আছে, চাইলে আপনারা দেখতে পারেন। রানা যখন তার প্রেমিকা সিমির আসল পরিচয় জানতে পারে, তখন খুব স্বাভাবিক কারণেই রাগের মাথায় তার বাবা, মা, ভাই এবং তাকেও খুন করে। আমি আগেই বলেছি, খুনি আমি না, খুনি আসলাম তালুকদার। এই ভুয়া কথা! খুনি তুই। তুই তোর প্রেমিকাকে নিজ হাতে খুন করেছিস। তোর প্রেমিকা সাংবাদিকতার আড়ালে দেহ ব্যবসা করত। স্বীকার কর, এই কারণে তুই তোর প্রেমিকার তার ফ্যামিলিকে নিজ হাতে খুন করেছিস। আমি খুন করিনি। কি? স্বীকার কর তুই খুনি। স্বীকার কর। আমি স্বীকার করব না। আমি খুনি না। এই মার ওকে। শালা পুলিশ যে পুলিশ হয় তোকে না দেখলে আমি জানতামই না। এই হারামখোর, আমি যে তোকে মাসে মাসে টাকাগুলো দেই তাকে শুধু মদ আর মাস্তির জন্য খরচ করিস, মাথায় কিছু দিস না? ঘিলু নেই কেন মাথায়? স্যার বিশ্বাস করুন, আমি তো কিছুই বুঝতে পারছি না। ও তো কিছুই স্বীকার করছে না। ও রানাকে থানায় কেন রেখেছিস? ওখানে সাংবাদিক যাবে, চ্যানেলের ক্যামেরা যাবে। মিডিয়াতে রানাকে নিয়ে রিসার্চ করে আলোচনা কেন্দ্রীয় বিন্দুতে আমি আনতে চাই না। আজকের মধ্যে রানাকে বের করে ক্রস ফায়ারে দিবি। ক্রস ফায়ার? চমকে উঠলি যে? এর আগেও তো অনেকগুলি করেছিস। টাকা আগের চাইতে অনেক বেশি পাবি। যা কাজ শেষ কর। ঠিক আছে স্যার, রানা আজ রাতেই মারা পড়বে। নির্জন রাস্তায় গাড়ি দাঁড় করাবি, আমি কোনো ঝামেলা চাই না। ওকে স্যার। বেশি গুলি খরচ করা দরকার নেই, 2-4টা গুলিতে কাজ সারা চাই, বুঝেছিস? ইয়েস স্যার।
15 seconds. Jackass! Watch me! I'm gonna get you, man! I don't mind. তাহলে সেদিন আপনি আমাদের সঙ্গে মিথ্যে বললেন কেন? তাহলে কেন আপনি আশার গল্প শোনালেন? সময় কেনার জন্য। মানে? আসলাম তালুকদারের মতো নরপিশাচকে শেষ করার জন্য আমি আমার সন্তানকে সময় দিচ্ছিলাম, যাতে আমার সন্তান আসলাম তালুকদারকে খুঁজে বের করে শেষ করতে পারে। তার জন্য আমার ফাঁসি দেবেন, জেল দেবেন, দিন। কিন্তু আমি আমার রানার যুদ্ধে সহযোদ্ধা হতে চাই, শেষ করতে চাই ওই রাক্ষসটাকে। আর সিমি? সিমি কোথায়? হসপিটালে, ভিক্টোরিয়া হসপিটালে। এখন ওর জ্ঞান ফিরেনি। ৩য় তলায়, রুম নম্বর ৩০৯। শিট! সিমিকে নিশ্চয়ই কেউ তুলে নিয়ে গেছে। কিন্তু কারা নিয়ে গেল সিমিকে? হ্যালো, পিএস আলম বলছেন? জি। আসলাম স্যার কোথায়? উনি পার্সোনাল কাজে ঢাকার বাইরে গেছেন। বাইরে মানে কোথায়? পার্বত্য চট্টগ্রামের সবুজগিরি। ও নো, মুভ। আমি প্রতিবাদ, আমি প্রতিশোধ, আমি ঘৃণা, আমি মহাকাল। আমি মেন্টাল, আমি মেন্টাল। লাশ ফেলে দে।
আগে মামাকে ছেড়ে দে, না হলে তোর সিমি শেষ। সিমি? হারামজাদা, একবার বেঁচে থাকার সুযোগ পেয়ে তুই আবার ফিরে এসেছিস। এবার এমন অবস্থা করবো যে সুস্থ হলেও তুই আর কোনোদিন সোজা হয়ে দাঁড়াতে পারবি না, উপরে গিয়েও বাঁকা হয়ে দাঁড়াবি। মেন্টাল। রানা! রানা! ওকে শেষ করে দাও, ওকে শেষ করে দাও। আমার বাবা মা আমার ভাইকে আমার চোখের সামনে খুন করেছিস, এবার আমার ভালোবাসা শেষ করবে তোকে। রানা,
দেশের নেতা সেজে দেশকে নিলাম করেছিস, জনগণের বন্ধু সেজে তাদের মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিস, ক্ষমতার অপব্যবহার করে সম্পদের প্রাসাদ করেছিস। স্বাভাবিক সুস্থ মানুষের দল শুধু খবর পায় আর তাকিয়ে তাকিয়ে দেশের সর্বনাশ দেখে, কিন্তু আমি স্বাভাবিক না, আমি মেন্টাল, আদালত থেকে ঘোষিত মেন্টাল। আজ আমার পালা দেশের শত্রুকে শেষ করে দেবার। আজ তুই শেষ, দেশের শত্রু। The end.